জানেন কি কেন ভীষ্মকে চিরকুমার থাকতে হয়েছিল? জানুন এর পেছনের কাহিনী। হস্তিনাপুরের রাজপ্রাসাদ একদিন আনন্দে ভরপুর ছিল, কিন্তু সেই আনন্দ চিরস্থায়ী হল না। গঙ্গাদেবী যখন মহারাজ শান্তনুকে ছেড়ে চলে গেলেন, তখন রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে পড়ল। প্রিয় স্ত্রীর বিচ্ছেদে শান্তনুর হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। রাজ্যের মন্ত্রীরা বহুবার অনুরোধ করলেন রাজ্যের ভবিষ্যৎ ও বংশ রক্ষার জন্য আবার বিবাহ করুন, কিন্তু শান্তনু কিছুতেই রাজি হলেন না। তার সমস্ত ভালোবাসা আর স্মৃতি জড়িয়েছিল গঙ্গাদেবী ও তাদের পুত্র ভীষ্মকে ঘিরে। গঙ্গাদেবী চলে যাওয়ার সময় সদ্যজাত ভীষ্মকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বহু বছর পর ভীষ্ম বড় হলে মা গঙ্গা নিজেই পুত্রকে ফিরিয়ে দিলেন তার পিতার কাছে। পুত্রকে ফিরে পেয়ে শান্তনুর চোখে আনন্দের জল এসে গেল। তিনি ভীষ্মকে যুবরাজ ঘোষণা করলেন। হস্তিনাপুর পেল তার ভবিষ্যৎ রাজা। সময় এগিয়ে চলল। একদিন যমুনার তীরে মৃগয়া করতে গিয়ে শান্তনুর চোখে পড়ল এক অপরূপ সুন্দরী কন্যা সত্যবতী। তার সৌন্দর্য আর সরলতায় রাজা মুগ্ধ হয়ে গেলেন। কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে সত্যবতী বিনীতভাবে জানালো সে একজন ধীবর রাজার কন্যা। ভালোবাসার টানে শান্তনু পৌঁছে গেলেন সত্যবতীর মৎস্যজীবী পিতার কাছে এবং কন্যার হাত প্রার্থনা করলেন। ধীবর রাজার হৃদয় আনন্দে ভরে উঠলেও তিনি একটি কঠিন শর্ত রাখলেন। তিনি বললেন সত্যবতীকে হস্তিনাপুরের মহারানীর মর্যাদা দিতে হবে এবং তার গর্ভে জন্ম নেওয়া পুত্রই ভবিষ্যতে রাজা হবে। এই কথা শুনে শান্তনুর মুখ অন্ধকার হয়ে গেল, কারণ জীবিত অবস্থায় তার পুত্র ভীষ্মই তো সিংহাসনের অধিকারী। কোনো উত্তর না দিয়েই শান্তনু সেখান থেকে ফিরে এলেন।